সেখানে কুকুরের নামে বাসিন্দার শংসাপত্র, ভোটার তালিকা সংশোধনের মাঝেই এই বিতর্ক। ডগ বাবু পাটনার কৌলি চকের বাসিন্দা, বিহার সরকারের শিলমোহরও রয়েছে সেই শংসাপত্রে, যেই শংসাপত্রে বিহারের এই ঘটনা, যেখানে কুকুরের নামে বাসিন্দার শংসাপত্র এসেছে, আর সেই শংসাপত্রে শিলমোহর রয়েছে বিহার সরকারের, যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক। নিচের রাজস্ব আধিকারিকের ডিজিটাল স্বাক্ষরও রয়েছে। ভাবুন একবার, শংসাপত্র যেখানে বিহার সরকারের শিলমোহর রয়েছে, যেখানে রাজস্ব আধিকারিকের ডিজিটাল স্বাক্ষর রয়েছে, সেখানে কুকুরের নামে রয়েছে বাসিন্দার শংসাপত্র। এমন ঘটনাই ঘটেছে বিহারে। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক রয়েছে, তার মাঝেই এমন ঘটনা। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রাজীব, কি করে সম্ভব বিহার সরকারের শিলমোহর, রাজস্ব আধিকারিকের ডিজিটাল স্বাক্ষর? একেবারেই দেখো, একেবারে আশ্চর্যজনক ঘটনা। এবং বিহারে এই ঘটনা ঘটার পরে সারা দেশে শোরগোল পড়েছে, যেখানে একজন প্রার্থী, যিনি ভোটার, তার একেবারে রীতিমতো তার প্রমাণপত্র সংখ্যা অর্থাৎ ভেরিফিকেশন নাম্বার উল্লেখ আছে, এবং তার সেখানে সরকারি সেটি নথি, সেখানে একটি কুকুরের ছবি দিয়ে এবং তার তারিখ 24/7 অর্থাৎ গত 24শে জুলাইয়ের তারিখের এই শংসাপত্র বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভোটারের নাম ডগ বাবু অর্থাৎ কুকুর, ডগ বাবু। তার বাবার নাম হচ্ছে কুত্তা বাবু এবং তার মায়ের নাম সতিয়া দেবী। অর্থাৎ একেবারে বিহারি ভাষায়, যে ধরনের ভাষায় লেখা হয়েছে হিন্দিতে, তাতে স্পষ্ট যে এটি একেবারেই ছেলে খেলা করা হয়েছে। এবং সরকারি নথিতে এই ঘটনায় প্রমাণ হয়েছে যে কতটা সিরিয়াস এক্ষেত্রে বিহারের এসআইআর হয়েছে, যে এসআইআর এর কথা বলা হচ্ছে, যেখানে শংসাপত্রের কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে যদি সঠিক প্রমাণপত্র না দেখানো হয়। সেক্ষেত্রে সরকারি একটি নথিতে এই ঘটনা থাকায় রীতিমতো শোরগোল পড়েছে এবং কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে থানায় এফআইআর রুজু হয়েছে এবং ছবি ভাইরাল হতেই কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। অর্থাৎ এইসব যখন ভাইরাল হয়েছে এই ছবি, তারপরে গিয়ে বিষয়টি সামনে এসেছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখছে বিহারের প্রশাসন। রাজীব, ধন্যবাদ তোমাকে। যে এসআইআর নিয়ে এত বিতর্ক, বিহারের সেই এসআইআর, এবং তারপর আমরা দেখলাম দেশ জুড়ে তোলপাড়, সংসদে তার আজ পৌঁছে গিয়েছে এবং সেখানে এই খবর সামনে আসছে, বিহারে কুকুরের নামে বাসিন্দার শংসাপত্র আসছে, আর ভাইরাল হতে, এই ছবি ভাইরাল হতেই তদন্তের নির্দেশ। আর আজকেও এসআইআর নিয়ে আবারও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনুন। এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে। গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তৈরিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অধীর বাবু, বিহারে কুকুরের নামে এক বাসিন্দার শংসাপত্র এসেছে, শুধু তাই নয়, সেই শংসাপত্রে বিহার সরকারের শিলমোহর রয়েছে, রাজস্ব আধিকারিকের ডিজিটাল স্বাক্ষরও রয়েছে। এটা হচ্ছে বিহারের বাহার। তাই এবার বিহারের মানুষ নীতিশ কুমারকে সত্যি সত্যি ক্ষমতা থেকে বাহার করবে, মানে বাইরে করে দেবে। এইভাবে বিহারকে নিয়ে যা বেআইনি কাজ করা হয়েছে, শুধু ভোটার লিস্টেই নয়, সারা বিহার জুড়ে যে ধরনের অরাজকতা, যে ধরনের দুর্নীতি, তাতে এবারকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আর বিহার নীতিশ কুমারের নয়। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আর এই যে ছবি, সেই ছবি যখন ভাইরাল হয় তখন তদন্তের নির্দেশ দিলেন জেলা শাসক। কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে এফআইআর হলো থানায়, সার্টিফিকেট প্রদানকারী কর্মকর্তার বিরুদ্ধেও এবার অভিযোগ। পুরো বিষয়টি বিস্তারিত তদন্ত করে রিপোর্টের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে এসআইআর নিয়ে এত বিতর্ক, বিহারে আমরা দেখলাম 11টা ডকুমেন্টস চাওয়া হয়েছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটলো কি করে, যেখানে কুকুরের নামে এক বাসিন্দার শংসাপত্র আসলো আর সেখানে সেই শংসাপত্রে বিহার সরকারের শিলমোহর থাকলো এবং রাজস্ব আধিকারিকের ডিজিটাল স্বাক্ষরও থাকলো। কি
এটা সম্ভব হলো, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। ছবি ভাইরাল হতেই যদিও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর নিয়ে বিতর্ক, গোটা দেশে তোলপাড়। সংসদে তার আজ পড়েছে ভিতরে বাইরে। বিরোধী সাংসদরা এককাট্টা হয়ে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা শুনছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজকে দিল্লি রওনা হওয়ার আগে এসআইআর নিয়ে আবারও সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বিহারে যেখানে 11টা ডকুমেন্টস চাওয়া হয়েছে এসআইআর নিয়ে, তার মধ্যেই যখন এই খবর সামনে আসছে, এক বাসিন্দা তার শংসাপত্রে কুকুরের নাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।